কী অবস্থা সবাই সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ডগসের যে এয়ারড্রপের ইভেন্টটা, তো ওইটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক দিন আগেই শেয়ার করে ফেলছিলাম। তো ওইটা শেয়ার করছিলাম দেখেন আমি এখানে জুলাই মাসের 10 তারিখে আমি যে ডগসের ইভেন্টটা শেয়ার করছিলাম। তো এটা যখন মানে প্রথম দিন থেকে আমরা এটার মধ্যে ফার্মিং করতেছিলাম, মাঝখান দিয়ে আমাদের একটু ঝামেলা হয়েছিল যার কারণে আমরা এটাতে কাজ করতে পারি নাই, ঠিক আছে? তো এটা বাদেও আমি এটা নিয়ে মোটামুটি 44টার মতো পোস্ট এখানে দেখাইতেছে, বাট আমি এটা নিয়ে টোটাল 70 থেকে 80টার মতো পোস্ট করছি, কারণ অনেকগুলো পোস্ট ছিল মানে ওইগুলো কেটে দেওয়ার মতো আর কি, ওইগুলো রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। আর ডগস নিয়ে ইদানিং অনেকগুলা ভিডিও কিন্তু অ্যাভেলেবেল হয়েছে, ঠিক আছে, যেগুলোর কোনো প্রয়োজনীয়তা ছিল না, ঠিক আছে। বাট আমি যে ভিডিওটা দিব এটা আপনাদের এক মানে টু জেড মানে প্রসেসটা আমি আপনাদেরকে বলবো, এবং যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন মাস্ট বি আমার ভিডিওটা আপনারা দেখবেন, যদি না দেখেন তাহলে পরবর্তীতে আপনারই লস হবে, ঠিক আছে। তো এখানে ডক্সটা আসতেছে গিয়ে বাইন্যান্সের লঞ্চ পুলের মধ্যে। তো বাইন্যান্সের লঞ্চ পুলে ডক্স আসতেছে মানে বুঝতেই পারতেছেন হিউজ একটা এখানে পাম্পের বিষয় আছে, ঠিক আছে, হিউজ একটা মার্কেট ক্যাপ পাবে, ঠিক আছে। আমি এখানে প্রাইস আপনাদেরকে এখন বলতেছি না, প্রাইস যখন লিস্টিং হইব তখনই দেখতে পাবেন, ঠিক আছে। বাট আমি একটা আনুমানিক যদি একটা প্রাইস ধরি 0.002 এর উপরে থাকবে প্রাইসটা, ঠিক আছে। তো এখান থেকে যারা মানে একদিনও কাজ করছে প্রত্যেকে এখানে 10,000 করে ডক্স টোকেন পাইছে। মানে বুঝতে পারতেছেন প্রত্যেক দিন যারা কাজ করছে তার মানে তাদের কাছে তারা হিউজ টোকেন থাকবার কথা। আমার কমিউনিটির অনেক ভাইদের কাছে 3 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন করে ডক্স টোকেন আছে। কারণ আমি এমনভাবে আপনাদেরকে মোটিভেট করছি যেন প্রত্যেকেই এভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। আর ডগসের নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু হইতেছে, আপনারা নিজেরাও দেখতেছেন। বাট এগুলো নিয়ে আমি কিছু বলতেছি না, বাট আমি আপনাদেরকে একদম লেজিট ওয়ে, ঠিক আছে, আপনারা যারা মাল্টিপল করছেন কীভাবে আপনার অ্যাকাউন্টগুলো সেভ করবেন, কীভাবে আপনি ডগসটা উইথড্র করবেন, মানে কী কী হইতে চলছে আপনার সাথে ইন ফিউচারে বা নেক্সটে কী হইতে মানে 26 তারিখের আগ পর্যন্ত আপনি কী কী কাজগুলো করবেন ডগসের জন্য, ঠিক আছে, এগুলো আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলে দেবো, যেটা কেউ এখনও পর্যন্ত আপনাদেরকে বলে নাই। তো প্রথমত আমি আপনাদেরকে ডক্সের যে উইথড্রোর বিষয়টা ওইটা আমি আপনাদেরকে বলবো। তো আমরা এখানে অনেকে কী করছি, বাইবিটে উইথড্রো দিচ্ছি, বিটগেটে উইথড্রো দিচ্ছি, বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে উইথড্রো দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন এটা প্রত্যেকেই চেষ্টা করব ম্যাক্সিমাম অ্যাকাউন্টে আমরা এই যে বাইন্যান্সে উইথড্রো দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনার কাছে যদি বাইন্যান্সের মানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডক্সের এই ইভেন্টটার মধ্যে জয়েন করতে পারবেন। এই ইভেন্টটা কি, আমরা যে বটের মধ্যে ডক্সটা পাইছি ওইটা জাস্ট আমরা বাইন্যান্সে ডিপোজিট করব। তো ওইটা ডিপোজিট করলে আমরা এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ওইখানে এই 5 লাখ ইউজারদেরকে ওরা 20,000 করে ডক্স টোকেন দিব, ঠিক আছে। মানে বুঝতেই পারতেছেন ওইখান থেকেও একটা খুব আপনাদের হয়ে যাইতেছে। তো যাদের কাছে আনলিমিটেড বাইন্যান্স অ্যাকাউন্টস আছে তারা প্রত্যেকেই এই কাজটা করে রাখতে পারেন। আপনারা চাইলে এখানে এখনও আপনারা ডিপোজিট করতে পারবেন। এই যে আপনার বাইন্যান্সে যাবেন, যাওয়ার পরে এখানে টন, তো বাইন্যান্সে আসবেন, আসার পরে এখানে ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করার পরে উপরে সার্চ করবেন টন, ঠিক আছে। টন লিখে সার্চ করার পরে এখানে টন চেইনে এই যে টন কয়েনের মধ্যে ক্লিক করবেন, করার পরে এখানে এই যে টন কয়েনটা আবার সিলেক্ট করবেন, করার পরে দেখেন এখানে কি আছে, ওইখানে ডিপোজিট অ্যাড্রেস আছে আর মেমো আছে, ঠিক আছে। এটা প্রত্যেকেরই আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। তো এখানে কি করবেন, আপনারা সিম্পলি অ্যাড্রেসটা কপি করবেন, এখানে এই যে মেমোটা কপি করবেন, জাস্ট আপনি এখানে চাইলে এখনও ডিপোজিট করতে পারবেন। আর যদি মানে আপনি ভাবেন যে ভাই আমি এখন ডিপোজিট করবো না, আমি রিস্ক নিতে চাইতেছি না, তাহলে আপনি কী করবেন, সিম্পলি এখানে ডক্সের যে বট আছে ওরা বলতেছে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে বাইন্যান্সে ডক্সটা অ্যাড হইতে, ঠিক আছে। তো সিম্পলি এখানে বাইন্যান্সে আসবেন, যখন অ্যাভেলেবেল হইব আর কি বাইন্যান্সে, এই যে DOGS ডক্স লিখবেন, ডক্স লেখার পরে উপরে দেখবেন ডক্স লেখা থাকবে, ডক্সে ক্লিক করবেন, অ্যাড্রেসটা নেবেন, মেমোটা নেবেন সিম্পলি। তো এখানে আপনি বটের মধ্যে চলে আসবেন, ডক্সের বটের মধ্যে চলে আসার পরে এখানে এই যে এটার মধ্যে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করার পরে এখানে এই যে চোজ অ্যানাদার অপশনসের মধ্যে ক্লিক করবেন, করার পরে এখানে এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করবেন, এক্সচেঞ্জেসের মধ্যে ক্লিক করার পরে এখানে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। দেন উপরে যে বাইন্যান্স আছে বাইন্যান্সের মধ্যে ক্লিক করবেন, করার পরে এখানে যে সেন্ড হেয়ারের মধ্যে ক্লিক করবেন, করার পরে ইয়েস আই হ্যাভ ইটের মধ্যে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার এই যে ডক্সের অ্যাড্রেসটা দিবেন, মেমোটা দিবেন, দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দিবেন, দেন এটা আপনি সেন্ড করে দিবেন। তো এটা গেল বাইন্যান্সের বিষয়। তো আপনি চাইলে এখানে OKXও ডিপোজিট করতে পারেন, বাইবিটও ডিপোজিট করতে পারেন, বিটগেটও ডিপোজিট করতে পারেন, গেটডোটাইতে ডিপোজিট করতে পারেন, ঠিক আছে, আপনার খুশি। তবে ম্যাক্সিমামই আপনারা চেষ্টা করবেন বাইন্যান্সে ডিপোজিট করার জন্য, ঠিক আছে। এরপরে যে বাকি অপশনসগুলো আছে ওইগুলো যদি আপনার কাছে KYC অ্যাভেলেবেল থাকে, ভালো অ্যাকাউন্ট থাকে, তাহলে প্রত্যেকটাতে ডিপোজিট করে নেবেন। আর যাদের কাছে আনলিমিটেড অ্যাকাউন্ট আছে, অনেকের কাছে 50, 100, 200 অ্যাকাউন্ট আছে, তারা কি করবেন, সিম্পলি আপনারা এখানে যদি বাইন্যান্সের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটা একটা করে এভাবে আপনি বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করে দিবেন, ঠিক আছে। আর যদি বাইন্যান্সের মাল্টিপল অ্যাকাউন্ট না থাকে জাস্ট একটা অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে সেন্ড করবেন, কারণ এত খাওয়ার দরকার নেই, ঠিক আছে, বেশি খাইতে গেলে পরে আবার ঝামেলা হয়ে যাব। সো এই ক্ষেত্রে জাস্ট একটা বাইন্যান্স আপনি ইউজ করে এখানে উইথড্র দিয়ে দিতে পারেন। এরপরে আপনি কি করবেন, ওইখানে যে আপনি টন কিপার এই যে আপনাদের আমি যে বলছিলাম যে টন কিপার ওয়ালেটে কানেক্ট করার জন্য ওই অ্যাড্রেসের মধ্যে যখন এই
26 তারিখে মানে ডক্সটা লিস্টিং হবে, এর 4 ঘন্টা আগে বলতেছে ওরা আমাদেরকে টোকেনটা দিয়ে দিবে। দেন আমরা ওই সময় আমরা এখানে অল্প পরিমাণে ট্রন ফি রাখবো। তো ট্রন ফিসটা কত রাখবেন আপনারা? আপনারা এখানে ট্রন ফিসটা রাখতে পারেন আপনারা এই 15 থেকে 20 সেন্টের মতো টন ফিস রাখলেই আপনার এনাফ, ঠিক আছে। তো আপনি সিম্পলি এখানে টন কিপার ওয়ালেটে সেন্ড করে দিবেন, তাহলে আপনি 26 তারিখে সবগুলা টন কিপার ওয়ালেটের ভিতরে পেয়ে যাবেন। তো সব ধরেন আপনার কাছে 50টা অ্যাকাউন্ট আছে, জাস্ট একটার মধ্যে আপনি একটা অ্যাকাউন্ট আপনি ব্যালেন্সে ডিপোজিট করছেন, ধরেন এরপরে আপনি এখানে গ্যাডোটাইতে ডিপোজিট করলেন, বিটগেটে ডিপোজিট করলেন, এরপরে আপনার এখানে ওকে এক্সের মধ্যে বা বাইবিটের মধ্যে ডিপোজিট করলেন, দেন ওইখানে ধরেন আপনার 6টা অ্যাকাউন্ট চলে গেল, ঠিক আছে। তো 6টা অ্যাকাউন্ট চলে যাওয়ার পরে বাকি যে আপনার কাছে এই যে 46টা অ্যাকাউন্ট থাকবে বা 45টা অ্যাকাউন্ট থাকবে, ওইগুলা কী করবেন? ওইগুলা সিম্পলি আপনি টন কিপারের মধ্যে একটা একটা করে উইথড্র করবেন 26 তারিখে। তো 26 তারিখে উইথড্র করার পরে এরপরে আপনি সবগুলা আরেকটা টন কিপারের মধ্যে নেবেন, মানে একটা টন কিপারের মধ্যে সবগুলা ডক্স জমা করবেন, জমা করে তারপরে একসাথে আপনি যে কোনো একটা এক্সচেঞ্জের ভিতরে উইথড্র দিয়ে দিবেন, তাহলে আপনার সুবিধা হবে, ঠিক আছে। কারণ এখানে অনেক পরিমাণে হিউজ পরিমাণে লোক কিন্তু এখানে এই ডক্স ডিপোজিট করব বিভিন্ন এক্সচেঞ্জের ভিতরে, যার কারণে কিন্তু আপনার ডিপোজিটটা হইতে কিন্তু সময় লাগবে। তো 26 তারিখ আসলে অবশ্যই তো আপডেট দিব। এখন কথা হইতেছে গিয়া যে আপনার কাছে 50টা অ্যাকাউন্ট আছে, আপনি এটা কীভাবে এখন সেভ করবেন? তো 50টা অ্যাকাউন্ট তো আর অনেকেই তো সিম কিনে করেন নাই, ঠিক আছে। আমরা কি করছি, বিভিন্ন এই যে সেলারের কাছ থেকে যারা টেলিগ্রাম সেল করে তাদের কাছ থেকে আমরা টেলিগ্রাম কিনছি, ঠিক আছে। তো কেনার পরে কী হয়েছে, আমরা যে অ্যাকাউন্টগুলো নিছি, ঠিক আছে, তো অ্যাকাউন্টগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টই অনেকেরই 50,000, 60,000, 1 লাখ করে ডক্স আছে। তো যেটার প্রাইসটা কিন্তু হিউজ, $300-400 হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে এখন যে সেলারগুলো আছে বা যারা আপনার কাছে টেলিগ্রামটা সেল করছে, ঠিক আছে, ওরা কিন্তু আপনার ওয়ালেটে নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু আবার ব্যানও হইতে পারে, ঠিক আছে। দুইটা কারণই আছে, যার কারণে আমি দ্যাটস ওয়াই আপনাদেরকে ভিডিওটা দিতেছি যে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা 26 তারিখ পর্যন্ত কীভাবে ঠিক রাখবেন। তো অ্যাকাউন্টটা ঠিক রাখার জন্য আপনি দেখেন এখানে যদি আপনার অ্যাকাউন্টটা নিয়ে নেয়, ধরেন আপনার 40টা অ্যাকাউন্ট মাল্টিপল আছে, মানে ওইখানে যদি সেলার নিয়ে নেয় তাহলে কী একটা অবস্থা হবে বলেন তো? বা আপনার যে 40টা অ্যাকাউন্ট থেকে আপনি 20টা অ্যাকাউন্ট ব্যান খাইলেন, তখন কী হইব বলেন তো? মানে অবস্থাটা আপনার খারাপ হয়ে যাবে, আপনার মানসিকভাবে মানে অবশ্যই ভেঙে পড়বেন। সো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কিছু ট্রিক্স আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা মাস্ট বি ফলো করবেন এবং ফলো করলে আশা করি আপনারা এটার বেনিফিট 26 তারিখে তুলতে পারবেন, ঠিক আছে। আমার ট্রিক্সটাতে ফলোই করতে হবে এরকম কিছু না, ঠিক আছে, বাট আপনারা ফলো করলে আপনাদেরই সুবিধা হবে, ঠিক আছে। আমি চাই যে আমার কমিউনিটি যারা আছেন প্রত্যেকেই এখান থেকে বেনিফিট নেন। তো আমার কমিউনিটি লিঙ্কটা আপনারা কোথায় পাবেন? সিম্পলি যখন আমি ভিডিওটা আপলোড করবো, এখানে এই যে মোড়ের মধ্যে ক্লিক করবেন, মোড়ের মধ্যে ক্লিক করার পরে এখানে আমি টেলিগ্রাম চ্যানেলের উপরে লিঙ্কটা দিয়ে দিব, সিম্পলি এটাতে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে রিডাইরেক্ট করে নিবে। দেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, জয়েন হওয়ার পরে আমার চ্যানেলটা অবশ্যই পিন করে রাখবেন, কারণ এই ধরনের অফার বা ইভেন্টের আপডেট ফার্স্ট টাইম আপনারা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা পিন করে রাখতে হবে, ঠিক আছে। তো এখন আসতেছি মেন কথায়, যে আপনারা কীভাবে ডক্সটা মানে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা সেভ করবেন। তো টেলিগ্রাম অ্যাকাউন্টটা সেভ করার জন্য আমি আপনাদেরকে এখানে 4টা স্টেপ বলবো, ঠিক আছে। 4টা স্টেপ আপনারা ফলো করবেন। তো ফার্স্ট অফ অল আপনি এখানে উপরে দেখতে পাবেন এই যে উপরে থ্রি লাইন একটা আইকন আছে, যেভাবে 3টা লাইন দেওয়া আছে আইকন আছে, ওইটার মধ্যে ক্লিক করবেন। ওইটার মধ্যে ক্লিক করার পরে দেখেন আপনাদেরকে এইরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এরকম পেজে নিয়ে আসার পরে আপনাদের প্রথম কাজটা কি, এখানে সেটিং যে থাকবে সেটিংসের মধ্যে ক্লিক করে দিবেন। তো সেটিংসের মধ্যে ক্লিক করার পরে এখানে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি উপরে যে 2 নম্বর অপশনটা আছে ওইটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন ডিভাইস অপশন আছে, ঠিক আছে। আপনি ডিভাইসের মধ্যে ক্লিক করবেন, করার পরে আপনি যদি কারো কাছ থেকে অ্যাকাউন্ট আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা বাই করে থাকেন, দেন এখানে এই যে আপনার ডিভাইসটা দেখাইবো, ঠিক আছে। তো এখানে আপনার ডিভাইসটা বাদে দেখেন এখানে হচ্ছে আমার ডিভাইস, তো এটা হচ্ছে আরেকটা ডিভাইস। তো সিম্পলি এটাতে ক্লিক করবেন, করার পরে আপনি এটা ডিসকানেক্ট করে দিবেন মাস্ট বি। তো এটা গেল একটা স্টেপ। তো এই স্টেপটার পরে আপনি ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে এখানে দেখেন এই যে 2 স্টেপ ভেরিফিকেশান আছে, ওইটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তো ওইটার মধ্যে ক্লিক করার পরে আপনি সিম্পলি এখানে আপনার 2 ফ্যাক্টরটা লাগাই নেবেন। তো এখানে 2 ফ্যাক্টর বলতে জাস্ট এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, এটাই আপনার 2 ফ্যাক্টর। তো এরপরে উপরে দেখবেন এখানে আপনার ইমেল অপশন থাকবে। তো আপনি সিম্পলি আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে এই কানেক্ট করে ফেলবেন, ঠিক আছে। মানে কানেক্ট বলতে এখানে বাইন্ড করে ফেলবেন। তো ইমেল অ্যাড্রেসটা বাইন্ড করার সময় অবশ্যই আপনার এই ইমেলের মধ্যে কোড যাবে, কোডটা ভেরিফাই করলে আপনার ইমেল অ্যাড্রেসটা বাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আপনি এখানে আপনার টেলিগ্রামের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিবেন। তো আপনি সিম্পলি এখানে 3 লাইন আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন, দেন এখানে যে আপনার নামটা আছে এই নামটা ঠিকই থাকবে এবং হাড্ডিটা ঠিকই থাকবে, ঠিক আছে। দেন এখানে ক্লিক করে এই যে এখানে 3 লাইন আইকনে ক্লিক করবেন, করার পরে ওইখানে দেখবেন
এই যে সেট প্রোফাইল মানে সেট প্রোফাইল ফটো, এটার মধ্যে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা এই ছবি এখানে আপনি দিয়ে দিবেন। তো ছবিটা কী দেবেন, এনএফটির ছবি লিখে আপনি যদি মানে এনএফটি পিক লিখে গুগলে সার্চ করেন তাহলে অসংখ্য ছবি পাবেন, ঠিক আছে। বা এনএফটি ইমেজ লিখে সার্চ করলেন, সার্চ করার পরে এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করলেন, দেন এগুলো এখানে সেট করে দিবেন, ঠিক আছে। তো এখানে মোটামুটি আমি 4টা স্টেপে আপনাদেরকে বললাম। এরপরে আপনার যে মেন যে কাজটা 26 তারিখের আগ পর্যন্ত মানে আপনি কী করবেন, এখানে ডেইলি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আপনার কাছে জয়টা অ্যাকাউন্টই থাকে, ঠিক আছে। আপনার কাছে ধরেন 50টা অ্যাকাউন্ট আছে, ওটা ডাজন্ট ম্যাটার, আপনি ডেইলি প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন, ঢুকে স্ক্রল করবেন, আপনি যে যে কমিউনিটিতে আছেন ওইখানে মানে রিয়েক্ট করবেন, কাউকে মেসেজ দিবেন বা আপনি আপনাকে মেসেজ দিবেন, ওইভাবে আপনার অ্যাকাউন্টগুলো আপনি ডেইলি অ্যাক্টিভ রাখবেন, ঠিক আছে। না হলে অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট অলরেডি মানে ব্যান করে দিতেছে। আমার এক ভাইয়ের দেখলাম 18টা অ্যাকাউন্ট ব্যান করছে, আমার 30টা অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট ব্যান করছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনি এই কাজগুলো করলে আপনার টেলিগ্রামটা আপনি 26 তারিখ পর্যন্ত মানে ঠিক রাখতে পারবেন। তো 26 তারিখে আমরা যখন উইথড্র পেয়ে যাব তখন আমাদের টেলিগ্রাম যা খুশি হোক, সমস্যা নাই, ঠিক আছে। আর এই হইতেছে গিয়ে মেইন বিষয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো লাভ ইউ অল।